ফিফা বিশ্বকাপের মূল ট্রফি আগামীকাল ঢাকায় আসছে, তবে সবাই সরাসরি ট্রফি দেখার সুযোগ পাবেন না। কেবল কোকা-কোলার আন্ডার দ্য ক্যাপ প্রমোশনাল ক্যাম্পেইনে অংশ নেওয়া নির্বাচিত ব্যক্তি ট্রফি দেখার এবং তার সঙ্গে ছবি তোলার সুযোগ পাবেন। এই বিশেষ ক্যাম্পেইন ৮ জানুয়ারি শেষ হয়েছে। এতে অংশ নেওয়ার জন্য নির্দিষ্ট প্রমোশনাল বোতল কিনে কিউআর কোড স্ক্যান করে ফিফা থিম ভিত্তিক কুইজে অংশ নিতে হয়েছে। বিজয়ীরা এক্সক্লুসিভ পাস পেয়েছেন। ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলার ষষ্ঠ আসর শুরু হয়েছে সম্প্রতি সৌদি আরবের রিয়াদে। কিংবদন্তি ইতালিয়ান ফুটবলার ও ২০০৬ সালের বিশ্বকাপ জয়ী আলেসান্দ্রো দেল পিয়েরো এই বিশ্ব ভ্রমণের উদ্বোধন করেছেন। সেখানে সৌদি ফুটবল ফেডারেশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। দেল পিয়েরো ট্রফি উন্মোচন করার পর একটি ফুটবল ক্লিনিকে শিশুদের সঙ্গে সময় কাটান এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেন। দিনের শেষে রিয়াদের একটি বড় শপিং মলে সাধারণ দর্শকদের জন্য পাবলিক ফ্যান ইভেন্ট আয়োজন করা হয়। এটি ৩০টি ফিফা সদস্য দেশের ৭৫টি স্থানে প্রদর্শিত হবে এবং পুরো সফর ১৫০ দিনেরও বেশি সময় চলবে। বাংলাদেশের ফুটবল প্রেমীরাও এখন সরাসরি বিশ্বকাপের আবহ অনুভব করার সুযোগ পাচ্ছেন। ফিফা বিশ্বকাপ ২০২৬ ইতিহাসের সবচেয়ে বড় আসর হবে। এটি প্রথমবার ৩টি দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজিত করবে। ৪৮টি দল অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ট্রফি ট্যুর ভবিষ্যতের বিশ্বকাপ ও নারী বিশ্বকাপ আয়োজক দেশগুলোও অন্তর্ভুক্ত থাকবে। কোকা-কোলার ভাইস প্রেসিডেন্ট মিকায়েল ভিনে বলেন, ফুটবল মানুষের মধ্যে সংযোগ গড়ে তোলে এবং দুই দেশ দশকে ধরে এই ট্রফি ট্যুরের মাধ্যমে মানুষকে বিশ্বকাপের উত্তেজনার সঙ্গে যুক্ত রাখা হয়েছে। ফিফার চিফ বিজনেস অফিসার রোমিও গাইও বলেছেন, ট্রফি খেলাধুলার সর্বোচ্চ সম্মানের প্রতীক। বাংলাদেশেও ট্রফি প্রদর্শন দেশের ফুটবল প্রেমীদের জন্য স্মরণীয় অভিজ্ঞতা হবে।